আসসালামু আলাইকুম। তো আজকে আলোচনা করবার চাই আমার কিডনি ফেলিয়ার হওয়া সত্ত্বেও কিভাবে প্রায় আমি 2 বছরের মতো ডায়ালিসিস ছাড়া থাকলাম। আমার কিডনি ফেলিয়ারের প্রথম অবস্থায় 1 মাসে আমি 5টা ডায়ালিসিস করছিলাম। পরে আরও বেশি সিরিয়াস হওয়াতে মাসের লাস্টে আমি হসপিটালে এডমিট হই। হসপিটালে এডমিট হওয়ার পরে ডক্টর অ্যাডভাইস করছিল যে তোর পার্মানেন্ট ডায়ালিসিস লাগবো। সেই অনুপাতে সপ্তাহের একটা ফিক্সড দিন দিছিল যে অমুক দিন আহে ডায়ালিসিস কর, আর ডায়ালিসিসের একটা শিডিউল টাইম বা মিলিয়ে দিই। তো সেই হিসাবে আমি সপ্তাহের সেই দিন ডায়ালিসিস করবার নিয়ে গেছিলাম। সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিনই ডায়ালিসিসের জন্য বয়া থাকলাম। 2টা সেন্টার আছিল, 2টা সেন্টারে আমরা 2জন মানুষ সারাদিন ঘোরাফেরা করলাম বহুত ডায়ালিসিস করবার নিয়ে, কিন্তু সারাদিনও আমরা ডায়ালিসিস করা হলাম না। তো পরে একজনে কইলো যে ডায়ালিসিসের টাইম টেবিল বা শিডিউল মিলানোর জন্য একটা ম্যাম আছে, হে ম্যামের বগলে যা। পরে ম্যামের বগলে গেলাম, ম্যামের অন্য যায় সব রিপোর্ট সব কাগজপাতি জমা দিলাম। ম্যামে কইলো যে একটা দিনে যেহেতু বহুত পেশেন্ট আহে, শিডিউল বা টাইম টেবিল মিলাইতে একটা সপ্তাহ লাগে। তো একটা সপ্তাহ অন্য কোনো হসপিটালে বা প্রাইভেটে ডায়ালিসিস হওয়া, আর ইমার্জেন্সি হইলে এনে আহিস। তো আমি তো বিমরে পড়লাম, মানে যে আমার তো ডায়ালিসিস করা লাগবেই। পরে বিপদে পড়ে আমি জিএমসির গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে এইচওডি ছিল ম্যামের বগলে গেলাম, ম্যামেরে দেখাইলাম। ম্যামে দেখে কইলো যে তোর কি ডায়ালিসিস ছাড়া খুব অসুস্থ ফিল হয় নাকি? আমি বললাম না, আমার ওই রকম ফিল হয় না। পরে ম্যামে কিছু মেডিসিন দিল, আর ম্যামে কইলো যে মাত্র 3 দিন থাক, আর কালকে আহিস একটা ডায়েট চার্ট দিল, এই ডায়েট চার্ট পুরো স্ট্রিক্টলি ফলো কর। তো আমি পরের দিনে ডায়েট চার্ট নিলাম, ডায়েট চার্ট নিয়ে প্রায় স্ট্রিক্টলি ফলো করা ধরলাম। ফার্স্টে 3 দিন থাকবার করলো, তো পরে আমি 3 দিনই থাকা হলাম। পরে ম্যামে কইলো আরও 1 সপ্তাহ থাক। পরে 1 সপ্তাহ আমি থাকা হলাম। পরে 15 দিন বাড়াইয়া দিল, 15 দিনও আমি থাকলাম। তারপরে 1 মাস, 1 মাসও আমি ভালোভাবেই থাকলাম। তো এইভাবে মাসের পরে মাস এবং আমার 2 বছরের মতোই আমার ডায়ালিসিস ছাড়া থাকলাম। পরে আমি কি ডায়েট চার্ট বা কি নীতি নিয়ম ফলো করে এই 2টা বছর থাকলাম এই কথা শেয়ার করবার চাই। সেই ডায়েট চার্টের ফার্স্ট নিয়ম ছিল কম করে প্রোটিন নেওয়া, কম করে লবণ খাওয়া, কম করে ফ্লুইড নেওয়া বা পানি খাওয়া। আর পানি খাওয়াটা 24 ঘন্টায় কতখানি পেশাব হয় সেই হিসাবে খাবার হয়েছিল। আর লবণ বা নিমকটা দিনে 2 থেকে 3 গ্রামের থেকে যাতে বেশি না হয়, সারাদিন যতবারই খাই যাতে 2 থেকে 3 গ্রামের থেকে জানি বেশি না হয় সেই হিসাবে নির্ভর করছিল। আর গাখিরের দ্বারা বানানো যে কোনো বস্তু খাবার না করছিল, গাখির খাবারও না করছিল। আর মাছ সপ্তাহে 2 বার খাবার পেয়েছিল, আর 1 বার 100 গ্রামের থেকে যাতে বেশি না হয় সেই হিসাবে খাবার পেয়েছিল। আর আন্ডার খালি বগা অংশ খাবার পেয়েছিল, ভিতরের হালদেয়া অংশ খাবার না করছিল। আর লোকাল চিকেন খাবার পেয়েছিল যেটার ওজন 500 গ্রামের থেকে কম, ছোটটা খাবার পেয়েছিল। আর একবারে খাবার পেয়েছিল 1 থেকে 150 গ্রাম, তার থেকে যাতে বেশি না হয়। আর যে কোনো ডাল জাতীয় বস্তু বা বিসি জাতীয় বস্তু খাবার না করছিল। আর বেকারি প্রোডাক্টস, বেকারি বানাই না যে কোনো বস্তু খাবার না করছিল। প্রসেস করা বস্তু খাবার না করছিল, প্রিজার্ভ করা বস্তু খাবার না করছিল, ড্রাই ফ্রুইটস খাবার না করছিল, রেড মিট খাবার না করছিল। আর যে কোনো ফলমূলের জুইস, লেবু, কমলা খাবার না করছিল। আর হেউজিয়া শাক পাচলি বা গ্রিন লিফ খাবার না করছিল। আর পটাশিয়াম কম হইলে খাবার করছিল। আর যদি রেগুলার ডায়ালিসিস করা নাকি তাইলে দিনে 1 থেকে 150 গ্রাম প্রোটিন খাবার করছিল। আর ডায়াবেটিস থাকলে কম কম করে দিনে 2-3 বার করে খাবার করছিল। তারপরে কইছিল প্রত্যেকটা দিনই 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করবার কইছিল। লাইট এক্সারসাইজ, পাতলা এক্সারসাইজ একটা করবার কইছিল। লাস্টে সব থেকে বড় নিয়ম হয়েছে যে কোনো সবজি রান্ধিতে বয়েল করে পানি ফালা দিয়া তারপরে রান্না খাওয়ার কইছিল আর কি। তো আমার এই কয়টা নিয়ম স্ট্রিক্টলি ফলো করে আমি প্রায় 2 বছরের মতো আমি ডায়ালিসিস করি নাই, আর মেডিসিনও খাইছি, হাতে খাইছি। তো কার কিভাবে কোন ডায়েট ফলো করে কি হয় আমি জানি না, কিন্তু আমার এই ডায়েট ফলো করে 2 বছর ডায়ালিসিস করা লাগে নাই।